আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রান্নাবান্নার কিছুটা যোগাযন্ত্র করে আমি রান্নাটা চাপিয়ে দিলাম। কারণ কি আজ অনেক পদের রান্না করতে হবে, তার সঙ্গে পিঠা পায়েসও করতে হবে। প্রথমেই বসিয়ে দিলাম 5 রকমের ভাজা, তার সঙ্গে মিক্স ভাজা। ভাজাগুলো করতে করতে একদিকে আমি পায়েসটা বসিয়ে দিলাম, আর একদিকে মুসুর ডালটাও করে নিলাম। এখন কিছুটা বড়ি ভেজে নিচ্ছি, আর বড়িগুলো যাবে পালং শাকে আর মাছের ঝোলে। একই সঙ্গে কিছুটা মিষ্টি চাটনি করবো টমেটো দিয়ে, সেটা বসিয়ে দিলাম। আর এদিকে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিলাম, কারণ কি লাউ রান্না করবো তাই। একদিকে লাউটা বসিয়ে অন্যদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে লাউটাও হয়ে গেল। এখন বসিয়ে দিলাম মিক্স সবজি দিয়ে মাছের মাথার একটা সবজি। সব রান্না বান্নাই কমপ্লিট হয়ে গেল। এখন মিক্স সবজিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব, আর মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। এখন শুধু বাকি রয়েছে চিতল পিঠা। পৌষ সংক্রান্তির দুপুরবেলা আমাদের শুধু চিতল পিঠাই বানানো হয়, বাকি সব পিঠা রাতের বেলা বানানো হয়। এই দেখুন, এবার বছরের মতন পৌষ সংক্রান্তির রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট হতে না হতে চলে আসলো পৌষ সংক্রান্তির লুট। পৌষ সংক্রান্তির লুটটা চলে গেলে আমাদের বারান দিতে হয়, আমাদের বারানটা দিয়ে দেবো। বারানটা দিয়ে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব। এই ছিল পৌষ সংক্রান্তির উপলক্ষে আমাদের একটা মিনি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।